আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। ২১-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন। স্মৃতির মিনারে ফুল দিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ। বিএনপির পক্ষ থেকেও স্মৃতির বেদিতে দেয়া হয় ফুল। ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। উপস্থিত ছিলেন ১১ দলীয় ঐক্যের সংসদ সদস্যরাও। কাঁচা বাজারে কয়েকটি পণ্যের দাম বেড়েছে কয়েক গুণ। যোগানে ঘাটতি নিয়ে জানালেন বাণিজ্য মন্ত্রী। মূল্য সহনীয় রাখতে কাজ করছে সরকার, বললেন খাদ্য প্রতিমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাত ১২টা বাজার ১ মিনিট আগে কেন্দ্রীয় শহীদ মিনারে যান রাষ্ট্রপতি। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার ত্যাগ করেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনারে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শ্রদ্ধা জানান ভাষা শহীদদের প্রতি। এরপর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সেখানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী আমির খসরু, তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন সহ মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন তারেক রহমানের উপদেষ্টা পরিষদের সদস্যরাও। পরে তারেক রহমান, তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান ও মেয়ে জায়মা রহমান শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। রাত ১২টা ১৫ মিনিটের দিকে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, ১১ দলীয় ঐক্যের সংসদ সদস্যরা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং তারপরেই প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং তারপর দোয়া মাহফিল হয় এবং দোয়ার পরে শ্রদ্ধা জানানো হয় ক্যাবিনেটের পক্ষ থেকে, তারপর জিয়া পরিবারের পক্ষ থেকে এবং তারপর ১১ দলীয় জোটের পক্ষ থেকে নেতারা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান। তারপর শ্রদ্ধা জানান প্রধান নির্বাচন কমিশনার, ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ অন্যান্যরা এবং এখন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন বিশাল একটি লম্বা লাইন তৈরি হয়েছে। বিভিন্ন সংগঠনের ব্যানার নিয়ে এসছেন তারা এবং এই লাইনটি কিন্তু পৌঁছে গেছে প্রায় SM হল পর্যন্ত, স্যার সলিমুল্লাহ মুসলিম হল পর্যন্ত এবং বিভিন্ন সংগঠন এসছেন তারা এই প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। এবং ঠিক আমার সামনেও কিন্তু আরও অসংখ্য সংগঠন রয়েছেন। যে সংগঠনগুলো প্রবেশ করার অপেক্ষায় রয়েছেন কেন্দ্রীয় শহীদ মিনারের যে পাশ দিয়ে ফটক তৈরি করা হয়েছে, অর্থাৎ জগন্নাথ হলের গেটের পাশের যে মোড়টি রয়েছে সেখান থেকে প্রবেশ করা যাচ্ছে এবং এই পাশ দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অসংখ্য সংগঠন আরও অপেক্ষমান রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। এর মধ্যে আরও অসংখ্য সংগঠন শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়েছেন। আজকে যদি আমি জানাই যে কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে যে প্রিপারেশন নেওয়া হয়েছে শ্রদ্ধা জানানোর জন্য, সেটি হচ্ছে সংগঠনগুলোকে প্রবেশ করতে হচ্ছে পলাশীর মোড় দিয়ে, SM হলের সামনে দিয়ে এবং বুয়েটের যে মোড়টি রয়েছে সেটি হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার এবং সেখান দিয়ে প্রবেশ করে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পরে ঢাকা মেডিকেল কলেজের পাশ দিয়ে যে মোড়টি রয়েছে সেই মোড় দিয়ে বের হতে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে যে সড়কগুলো রয়েছে সেই সবগুলো সড়ক এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। ফুলার রোড থেকে কেন্দ্রীয় শহীদ মিনার, SM হল থেকে কেন্দ্রীয় শহীদ মিনার, টাঙ্গারপোল থেকে কেন্দ্রীয় শহীদ মিনার, TSC থেকে কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা মেডিকেল কলেজ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার, এই সবগুলো সড়কই যান চলাচল আপাতত বন্ধ রয়েছে
প্রথম পর্যায়ে অর্থাৎ রাত 12:01 থেকে যে শ্রদ্ধা নিবেদন পর্ব শুরু হয়েছে সেটি চলবে রাত 2:30 পর্যন্ত। এরপর ভোর 6:30 থেকে আবার শুরু হবে এবং এই শনিবার দুপুর 2টা পর্যন্ত পরবর্তী সময়ের যে শ্রদ্ধা নিবেদন পর্ব সেটি চলবে এবং এই শ্রদ্ধা নিবেদন পর্বে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রয়েছে। সাধারণ মানুষ যারা ব্যক্তিগতভাবে শ্রদ্ধা নিবেদন করতে চান তারাও কিন্তু শ্রদ্ধা নিবেদন করতে পারছেন এবং তাদের জন্য এই শহীদ মিনারের কেন্দ্রীয় শহীদ মিনারের শহীদ বেদি উন্মুক্ত থাকছে এবং এবারও অসংখ্য মানুষ সংগঠন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করার জন্য এসেছেন এবং শহীদদের প্রতি যে আবেগ মানুষের কাজ করে 21 মানে মাথা নত না করা সেটি কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি এবং ভাবগম্ভীর্য পরিবেশে কিন্তু এবারও শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে জাতি। খুলনা শহীদ মিনারে এই মুহূর্তে মানুষের ভিড় কেমন দেখছেন? সেখানে কারা শ্রদ্ধা জানাতে আসছেন? সেখানকার সবশেষ পরিস্থিতি আপডেট জানাবেন। খুলনার এই শহীদ মিনারটি অর্থাৎ নগরীর জাতিসংঘ নগরীর যে শহীদ মিনারটি রয়েছে সেই শহীদ মিনারে কিন্তু পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন শুরু হয়েছিল এবং প্রথমে শ্রদ্ধা নিবেদন করেছিল জাতির শ্রেষ্ঠ সন্তানরা, বীর মুক্তিযোদ্ধা খুলনা জেলা এবং মহানগর ইউনিট। এরপর পরই বিভাগীয় কমিশনার, তারপর পুলিশের যে সমস্ত কর্মকর্তা রয়েছে, বিশেষ করে খুলনা মেট্রোপলিটন পুলিশ, খুলনা ডিআইজি, এরপর জেলা প্রশাসন, জেলা পরিষদ সহ সর্বস্তরের মানুষ কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছে। নিত্যপণ্যের যে পরিমাণ সরবরাহ আছে তা বাজার স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত। সিলেটে এমনটা বলেছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুত্তাদির। দ্রুত জেলা পর্যায়ে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রম শুরুর কথা জানিয়েছেন খাদ্য প্রতিমন্ত্রী। আর ধর্মমন্ত্রী জানিয়েছেন রমজানের দ্রব্যমূল্য যেন মানুষের নাগালের মধ্যে থাকে সেই বিষয়ে সরকার বদ্ধপরিকর। মন্ত্রিত্ব গ্রহণের পর প্রথমবার নিজ এলাকা সিলেটে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুত্তাদির সকালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেন নেতাকর্মীরা। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান বাজারে নিত্যপণ্যের যোগানে ঘাটতি নেই। মন্ত্রী আরও বলেন গত 5 মাস দেশের রফতানি প্রবৃদ্ধি ঋণাত্মক ছিল, সেখান থেকে উত্তরণীয় আগামী চ্যালেঞ্জ। টাঙ্গাইলে জেলা প্রশাসনের সাথে এক মতবিনিময় সভায় খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে কাজ করছে সরকার। দ্রুত জেলা পর্যায়ে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রম শুরু হবে। সড়কে চাঁদাবাজিকে সমঝোতার ভিত্তিতে লেনদেন উল্লেখ করে একটি গুরুতর অপরাধকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন সড়ক, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তার এই মন্তব্যে নিন্দা ও উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন পরিবহন মন্ত্রী চাঁদাবাজির যে সংজ্ঞা দিয়েছেন তা সরকারের দুর্নীতি বিরোধী অবস্থানের সম্পূর্ণ বিপরীত। তিনি বলেন ক্ষমতাসীন দলের নির্বাচনী ইশতেহার ও জাতির উদ্দেশ্যে দেওয়া সরকার প্রধানের ভাষণে দুর্নীতি নিয়ন্ত্রণ ও প্রতিরোধের অঙ্গীকার করা হয়েছে, কিন্তু চাঁদাবাজির পক্ষে সড়ক পরিবহন মন্ত্রীর মন্তব্য হতাশাজনক। এর মাধ্যমে সড়ক পরিবহন মন্ত্রী তার নিজ দলের দুর্নীতি বিরোধী অবস্থানকে অবমূল্যায়ন করেছেন।